দাঁড়ানো প্রাচীন রাজবাড়ি মানেই আভিজাত্য। সেই রাজবাড়ির দেওয়ালে লেখা থাকে নানা ইতিহাস। আমাদের ঘাটাল মহকুমার নাড়াজোল রাজবাড়ির কথা সবারই প্রায় জানা, কিন্তু অনেকেরই অজানা নাড়াজোল রাজবাড়ির কিছু অলৌকিক কাহিনী। আমরা স্থানীয় সংবাদের পর্দার মাধ্যমে এবার তুলে ধরব সেই সব অলৌকিক কাহিনীর কিছু অংশ। নাড়াজোল রাজবাড়ির সিংহদুয়ার দিয়ে মূল রাজভবনে প্রবেশ পথের ঠিক ডান দিকেই রয়েছে এক সুপ্রাচীন নিম গাছের তলায় মহাবীর জিউয়ের মন্দির। কথিত আছে রাজার আমলে যে দারোয়ানরা পাহারার দায়িত্বে থাকতেন তাদের অনুরোধেই এই মন্দির প্রতিষ্ঠিত হয়। আসুন শুনে নিই নাড়াজোল রাজবাড়ির অন্যতম সদস্য সন্দীপ খান এই মন্দির ও নিম গাছ প্রসঙ্গে কি বলছেন। রাজবাড়ি 606 বছরের পুরনো। এই রাজবাড়িকে কেন্দ্র করে 30-এরও বেশি অলৌকিক কাহিনী বা কিংবদন্তি ছড়িয়ে রয়েছে। এই কিংবদন্তিগুলি, অলৌকিক কাহিনীগুলি ইতিহাসের একটি অন্যতম উপাদান। আমি সামনে রয়েছি মহাবীর জিউর সামনে। এই মহাবীর জিউ প্রতিষ্ঠার পেছনে নানা কাহিনী রয়েছে, নানা অলৌকিক কাহিনী রয়েছে। আর এই মহাবীর জিউ প্রতিষ্ঠা করেন বিহারি দারোয়ানরা, অর্থাৎ নাড়াজোল রাজবাড়ির দ্বাররক্ষীতে থাকতেন বিহারি দারোয়ানরা। তারা মহাবীরের পরম ভক্ত ছিলেন এবং তারা রাজা বাহাদুরের কাছে মহাবীর জিউ প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করেন। রাজা বাহাদুর প্রার্থনায় সাড়া দেন এবং মহাবীর জিউ প্রতিষ্ঠা করেন। কিন্তু মহাবীর জিউর কাছে কোনো যদি প্রার্থনা করা হয় তাহলে সেই প্রার্থনা তার পূরণ হয়। প্রতি পূর্ণিমাতে মহাবীর জিউকে চুরমা প্রসাদ দিতে হয়। ঘিয়ে ভেজে, গাও ঘিয়ে ভেজে, লুচিকে মচমচা করে ভেজে গোলমরিচ এবং গুড় দিয়ে মিঠাই করে দিতে হয়। এইটা বংশ পরম্পরায় উনি স্বপ্নাদেশ দিয়ে থাকেন এবং বংশ পরম্পরায় উনি এইভাবে প্রসাদ গ্রহণ করেন। কেউ যদি হনুমান চল্লিশা পাঠ করে তাহলেও তার মনোবাসনা এখানে পূর্ণ হয়। আমার সামনে যে নিম গাছটা দেখতে পাচ্ছেন, এই যে প্রাচীন নিম গাছের পাতা কিন্তু তেতো লাগে না, আপনি খেয়ে দেখতে পারেন। আমি নিজে খেয়ে আপনাকে দেখাচ্ছি। এটা একটা অলৌকিক ব্যাপার, তাই আপনারা নিজেরা এসে ব্যাপারটা পরীক্ষিত করতে পারেন। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।